যত দিন যাচ্ছে ততই যেন মানুষের পাশবিক মনোবৃত্তি প্রকাশ্যে আসছে। বাংলা সহ গোটা দেশ যার সাক্ষী হচ্ছে প্রতিদিন। আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারকে শেষ করার ঘটনা তারই জ্বলন্ত উদাহরণ। তারপর থেকে একে একে স্কুল ছাত্রীকে অত্যাচারের ঘটনা ঘটেছে হরিপাল এবং কুলতলিতে। এবার এমন এক নোংরামির ঘটনা সামনে এসেছে যা শুনে আপনার লোম খাড়া হয়ে যাবে, আর মনে হবে যে আর কতটা নিচে নামবে মানুষ। এবার এক মহিলাকে একা পেয়ে চরম নোংরামি করলো এক অ্যাম্বুলেন্স চালক। এরপর মুখ বন্ধ রাখার জন্য কিছু টাকাও দেয় অভিযুক্ত। মুখ খুললে পরিবারের সদস্যদের প্রাণে মারারও হুমকি দেয় বলে অভিযোগ। কতটা নোংরা মানসিকতার মানুষ হলে এমন কাজ করা যায়, এই ঘটনা তারই জলজ্যান্ত উদাহরণ। এবার আপনাদের বলবো কোথায় ঘটেছে এই ঘটনা। চাঞ্চল্যকর এই ঘটনাটা ঘটেছে নদিয়ার কল্যাণী পুরসভার 10 নম্বর ওয়ার্ডের হাসপাতাল কোয়ার্টার এলাকায়। অভিযুক্ত ব্যক্তির নাম রঘু সরকার, পেশায় অ্যাম্বুলেন্স চালক। 10 নম্বর ওয়ার্ডের হাসপাতাল কোয়ার্টার এলাকার বাসিন্দা তিনি। সূত্র মারফত জানা যায়, গত শুক্রবার রাতে এলাকার এক মহিলার সঙ্গে ওই ব্যক্তি জোরপূর্বক নোংরামি করে। এরপর মুখ বন্ধ রাখার জন্য কিছু টাকাও দেয় অভিযুক্ত। পাশাপাশি মুখ খুললে তার পরিবারের সদস্যদের প্রাণে মারারও হুমকি দেয় বলে অভিযোগ ওই অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে ওঠে। অবশেষে মহিলা তার পরিবারের সদস্যদের কাছে মুখ খোলে। শুক্রবার রাতে অভিযুক্তের বিরুদ্ধে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করে তার পরিবারের সদস্যরা। থানায় আসেন প্রতিবেশীরা। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন পাড়া প্রতিবেশীরা। কি বলছেন স্থানীয় বাসিন্দা, শুনবো। থানায় কেন আমরা এসে এত রাতে থানায় আমাদের পাশে পাড়ার একটা মেয়েকে করা হয়েছে। কত বছর বয়স? হ্যাঁ। কত নম্বর ওয়ার্ডে, কোন জায়গা বাড়ি? কল্যাণী। হ্যাঁ। কে করলো? উনি জিএনএম গাড়ি চালায়, সে 500 মিটার গাড়ি চালায় উনি। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে তোমার হচ্ছে হসপিটাল কোয়ার্টারে, জিএনএম কোয়ার্টারে। জানতে পেরেছেন সে কে? হ্যাঁ, জানতে পেরেছি। তার নাম কি জানতে পেরেছেন? রঘু। হ্যাঁ। অ্যাম্বুলেন্স চালক। হ্যাঁ, অ্যাম্বুলেন্স চালক। মেয়েকে 10 নম্বর ওয়ার্ডে গিয়ে এখান থেকে কি ঘটলো? ওনার আমাদের বাড়ির পাশে ওনার একজনের সাথে ওনার সম্পর্ক আছে দীর্ঘদিনের, ওনার কাছে যাওয়া আসা উনি করে। ওনার সোর্সে এরকম করেছে। এটা কবের ঘটনা? এটা হচ্ছে শুক্রবারের ঘটনা। তো মেয়েটি এতদিন কেন বলেনি? মেয়েটাকে ভয় দেখিয়েছে, যে বললে তোর বোন তোকে, ভয়তে মেয়েটা কিছুই বলেনি। তারপরে কি আজকে কি জানতে পারলেন আপনারা? আজকে আমরা জানতে পেরেছি আজকে, যে মেয়েটা যেমন বলে না, চুপচাপ হয়ে গেছে, মেয়েটা কথাবার্তা বলা বন্ধ হয়ে গেছে, কারোর সাথে কথাবার্তা কিছুই বলে না। আচ্ছা। তারপর মেয়েটাকে সবাই প্রেশার দেওয়াতে মেয়েটা বললো। কি হয়েছে? মেয়েটার ব্যাগে আবার টাকাও দিয়েছে, মেয়েটার ব্যাগে টাকা পাওয়া গেছে। টাকাটা পাওয়ার পর ওকে বলা হচ্ছে এত টাকা কোথা থেকে পেলি? তখন বলছে যে এই টাকাটা হচ্ছে উনি দিয়েছে। কিসের জন্য দিয়েছে? তখন বললো আমার সাথে এরকম এই সমস্ত জিনিস করেছে। তখন আমরা জানতে পারলাম। এটা কখন ঘটলো? শুক্রবার দিন কি সকালে না শুক্রবার দিন রাত্রে? রাতে। হ্যাঁ। তা আজকে আপনারা কি থানায় অভিযোগ করলেন? হ্যাঁ, করলাম। কি বললেন প্রশাসন? বললো ব্যবস্থা নেবে। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো এবার। সবথেকে বড় কথা হচ্ছে একটি মেয়েকে শারীরিক বলতে পারো তার উপর নোংরা কাজে করার অভিযোগে প্রতিবেশী অ্যাম্বুলেন্সের চালকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তার উপর খারাপ কাজ করা হয়েছে, এবং এমনকি ওই মুখ বন্ধ করার জন্য মৃত্যুর হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। থানায় যেতে বাধা দেওয়া হয়েছিল। অবশেষে এগুলোকে মাথায় না রেখে তারা থানায় যায় এবং অভিযুক্তকে তার বিরুদ্ধে থানায় লিখিত হওয়ার পর অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে। নদিয়া জেলা কল্যাণী পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে ওই মেয়েটিকে খারাপ কাজের অভিযোগ উঠেছে। 13 নম্বর ওয়ার্ডের হাসপাতাল কোয়ার্টার এলাকার বাসিন্দা পেশায় অ্যাম্বুলেন্স চালক রঘু সরকারের বিরুদ্ধে। পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে যে ওই মেয়েটি পাশের একটি বাড়িতে গিয়েছিলেন ওই ব্যক্তি জোরপূর্বক খারাপ কাজ করেন এবং মুখ বন্ধ করার জন্য তাকে টাকাও দেয় বলে এই অভিযোগ এসেছে। পাশাপাশি মুখ খুললে তার পরিবারের সদস্যদের প্রাণে মারার হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। ওই মেয়েটির পরিবারের সদস্যরা কল্যাণী থানায় অভিযোগ দায়ের করে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় তার জন্য। এবং শনিবার দিন সকালেও অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কল্যাণী থানার পুলিশ। এবং ওই মেয়েটির যে অত্যাচার হয়েছে ও নির্যাতিত পরিবার, ওই যে অভিযুক্ত গ্রেপ্তার যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় তার জন্য তারা কল্যাণী থানায় জানিয়েওছে।
সব থেকে বড় কথা হচ্ছে বাংলার বিধানসভায় পাশ হয়েছে শিশু ও সুরক্ষা সংক্রান্ত বিল অপরাজিতা, এবং যাতে কেন্দ্রীয় সরকার অবিলম্বে পদক্ষেপ নেয় তার জন্য বলা। কিন্তু তার আগে যে এক এক করে এক একটা ঘটনা ঘটছে, এটা যথেষ্ট পীড়াদায়ক। এই ঘটনাটি এখনো জানা যায়নি, তবে যেহেতু এই মেয়েটি বাড়ি হচ্ছে 10 নম্বরে এবং 13 নম্বর যে কোয়ার্টার সেখানে থাকে, নিশ্চয়ই এখানে তার পরিচিত ছিল বলে সূত্রেও জানা গেছে। কারণ ঘটনাটা সেটা না, ঘটনাটা হচ্ছে যে দিন আসছে পড়েছে, এটা একের পর একটা আমাদের চোখ খুলে দিচ্ছে। আজ যে মেয়েকে যে অত্যাচার করা হয়েছে, যে শারীরিক অত্যাচারও হয়েছে, এ অভিযোগ হয়ে উঠেছে না প্রতিবেশী অ্যাম্বুলেন্স চালক, যিনি রীতিমতো রোগীদের পরিষেবা দেন, তিনি যদি অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে যদি এই ধরনের ঘটনা ঘটে এবং যাতে মুখ বন্ধ হয় তার জন্য মৃত্যুর হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে মেয়েটিকে, অবশেষে যখন গ্রেপ্তার হয়েছে অভিযুক্ত, স্বস্তির নিঃশ্বাস পড়লো। এই ঘটনাটা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমাদের যে সামাজিক অবক্ষয় কতক্ষণই দাঁড়িয়ে গেছে। এক শুধু এই ছোট্ট ঘটনার জন্য না, দেখা যাচ্ছে যে কোথাও না কোথাও এরকম ঘটনা হয় প্রকাশ পাচ্ছে, নয় ভয়ে কেউ মুখ বন্ধ করে রাখছে। তবে বাংলার যে এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, তো তার জন্যই হয়তো বিধানসভায় পাশ হয়েছে অপরাজিতা আইন। কিন্তু এটি কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ করার জন্য তাদের বলা হয়েছে, কিন্তু এই আইন করলেও ভেতর ভেতর যে এই এমন ঘটনা ঘটছে যা সত্যি বিস্ময়। সব থেকে বড় কথা হচ্ছে যে এখন পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়েছে, সেখানে হয়তো মুখ বন্ধ করার জন্য টাকা দেওয়া যায়, কিন্তু ওই মেয়েটির কাছে টাকা দেখে হয়তো তাদের সন্দেহ প্রকাশ হয় এবং চাপ দেওয়ার জন্যই এই ঘটনাটা প্রকাশ্যে এসেছে। এবং সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে যে শুক্রবার রাতে ওই মেয়েটি পাশের বাড়িতে ওই ব্যক্তিকে জোরপূর্বক তাকে খারাপ কাজ করার বাধ্য করায় হয়তো, বা মুখ বন্ধ রাখার জন্য তাকে সেই অভিযুক্ত টাকা দিয়েছে, কিন্তু মুখ খুললেই আবার পরিবারের সদস্যদের প্রাণে মারার হুমকি দিয়েছে। এবং এই মেয়েটির পরিবার সদস্যরা তারা কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেছে এই ভয় কাটিয়ে, এবং যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় তার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পেয়েছে বলেই তারা অভিযোগ জানিয়েছে। এবং শনিবার সকালেই অভিযুক্তকে গ্রেপ্তারও করেছে কল্যাণী থানার পুলিশ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।